দেখেন ঝুনঝুনির মতো ঝনঝন করছে। এটা কি বলুন তো? আচ্ছা, আগে একটা গল্প বলি। একদা আমেরিকান এক কাউবয় মাঠে গরু চড়াচ্ছিল। গরু চড়াতে চড়াতে প্রথম এই উদ্ভিদটির দেখা পায়। দেখা পেয়ে এর ফল হাতে নিয়ে সে করলো কি, হাতের মধ্যে একটু ঘষলো, ঘষার পরে হাতটা এরকম লাল হয়ে গেল। তখন তার হঠাৎ মাথায় আসলো এই ফলটা দিয়ে তার প্রিয়তমাকে তো রাঙানো যায়। সে প্রথম এই ফলের যে বীজ, এই বীজ নিয়ে তার প্রিয়তমার পায়ে আলতা হিসাবে ব্যবহার করলো, তারপর ঠোঁটে লিপস্টিক হিসাবে ব্যবহার করলো। তারপর থেকেই এটাকে ইংরেজিতে লিপস্টিক ট্রি বলা হয়। এর বোটানিক্যাল নাম হচ্ছে বিগজা অরিলানা, বাংলায় বলা হয় দইগুটা। অনেকে এটাকে জাফরান বলে থাকেন, এটা কখনোই জাফরান নয়, এটা হচ্ছে দইগুটা। দইগুটা বলার কারণ হচ্ছে এর যে বীজ, এই বীজটা যদি আপনি দইয়ের মধ্যে দিয়ে দেন তাহলে দইয়ের কালারটা ন্যাচারাল কালার এবং খুব চমৎকার একটা দইয়ের কালার হয়। এই কারণে এটাকে দইগুটা বলা হয়। এছাড়া এটার অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে। এটা দিয়ে কাপড় রং করতে ব্যবহার করা হয়। বিশেষ করে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে রং প্রস্তুত করতে এটাকে ব্যবহার করা হয়। এটা থেকে যে রং হয় সেই রং দিয়ে কাপড়কে রং করার জন্য এবং অন্য আরও রং প্রস্তুত করতে এই ফলের বীজটাকে ব্যবহার করা হয়। এটা একটা চমৎকার উদ্ভিদ, বিশেষ করে বাংলাদেশে অর্নামেন্টাল উদ্ভিদ হিসাবে আমাদের দেশে রোপণ করা হয়। এর যখন ফুলটা ফুটে দেখতে অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিধন্য একটি ফুল হয়। এবং এর বীজ থেকে আমি আপনাদেরকে একটু দেখাই। এর বীজটা যদি আমি ভাঙি, এই যে সিডপট, এই সিডপটটা ভাঙলে এটার ভিতরে বীজ পাওয়া যায়। এই দেখেন অনেকগুলি বীজ। এই যে এই বীজটি শুকনা বীজ। এই বীজ থেকে এটাকে প্রপাগেশন করা সম্ভব। আপনি যদি বাড়িতে রোপণ করে দেন তাহলে এই নতুন উদ্ভিদের জন্ম হবে। এই যে বীজগুলি দেখতে পাচ্ছেন, এই বীজগুলি আপনি হাতে নিয়ে যদি এরকম ঘষেন, একদম হাতটা টুকটুকে লাল হয়ে যাবে। এই যে দেখুন কি চমৎকার চমৎকার রং উৎপাদনকারী একটি উদ্ভিদ। এই যে প্রথম আমেরিকান কাউবয় এটাকেই লিপস্টিক হিসাবে ব্যবহার করেছিল। এই দেখেন কি চমৎকার, হাত দুটো দেখেন। আপনি যদি বাড়িতে দই পাতেন তাহলে সেই দইয়ের মধ্যে এর এক দুটা বীজ দিয়ে দিবেন, একটু ঘোটা দিয়ে, দেখবেন দইয়ের কালারটা ন্যাচারাল একটা চমৎকার কালার হবে, যে কালারটা এডিবল এবং স্বাস্থ্যসম্মত।